বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আদর্শ সদর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা আগামী ৩ মাসের মধ্যেই তাদের সকল দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান, অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন। মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবরে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন হোচ্ছামিয়া লুৎফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মুস্তফা, রাজিয়া বালবের ইসলামিয়া ডিএস আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুস্তফা কামাল, আলেকজান মেমোরিয়াল হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই। উৎসব ভাতা, পুরো পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া প্রদান করতে হবে এবং আমাদের চিকিৎসা ভাতা পূর্ণাঙ্গ প্রদান করতে হবে। আমাদের বদলির ব্যবস্থা করতে হবে, সহকারী শিক্ষকদেরকে বদলির ব্যবস্থা করতে হবে। আর সহকারী শিক্ষকদের বদলির মাধ্যমে এবং বাড়ি ভাড়া পূর্ণাঙ্গ দেওয়ার মাধ্যমে আমাদের মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। আশেপাশে সকল দেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষা কাঠামোর আলাদা বেতন কমিশন গঠন করে আমাদের উচ্চতর বেতনের অন্তর্ভুক্ত করতে হবে, এটা আমাদের দাবি। এবং শিক্ষার বৈষম্য দূর করে আমাদের ইটিএম এর মাধ্যমে ইএফটি এর মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে বেতন প্রদান করতে হবে এবং বেসরকারি বৈষম্য দূর করে এবং এই দেশের আপামর জনসাধারণের সন্তানদেরকে অল্প বেতনে লেখাপড়ার সুযোগ দিতে হবে এবং এই সরকার এইগুলা বাস্তবায়ন করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।